মিথ্যের আশ্রয় নিয়ে নীলু কতদিনই বা সূর্যকে নিজের করে আঁকড়ে ধরে রাখতে পারবে, সেই ভয়েই রাতের ঘুম কেড়ে নিল নীলুর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু মনে মনে ভাবতে থাকে যে একের পর এক যে পরিমাণে আমি মিথ্যে বলে যাচ্ছি, তারপরে আমার মিথ্যে পাহাড় যখন জমে যাবে তখন এই পাহাড়ে আমি ডিঙিয়ে কি করে বেরোবো। ওদিকে যখন সূর্যের সামনে আসল সত্যিটা বেরিয়ে আসবে তখন আমি আমার সংসারটাকে কি করে ভাঙার হাত থেকে বাঁচাবো, কারণ তখন তার আমার কাছে কোনো রকম কোনো পথ থাকবে না। আমি কি করে কার উপরে দোষ দিয়ে সূর্যের কাছে ভালো সাজবে। এখন সূর্য যে ততটা আমাকে ভালোবাসে ঠিক ততটাই ও আমার উপরে ঘেন্না করবে যখন ও আসল সত্যটা জানতে পারবে। আর আসল সত্যটা জানার সেই দিন বেশি দূর দেরি নেই, আমি বেশ ভালো বুঝতে পারছি। কারণ যতবার করে সূর্য আমাকে ডাক্তারের কাছে কনসাল্ট করতে বলছে, তারপরে আমি একবার না একবার তো অবশ্যই ধরা পড়ে যাব। কারণ এরপর তো যখন যত মাস এগোবে ততই আমার পেট বের হবে। তো কিন্তু এটা তো আসলে সত্য না, তাহলে আমার পেট কি করে বেরোবে। আর ওদিকে সূর্য তো নিজে আসলে একটু একটু করে সন্দেহ করা শুরু করবে। আমি সূর্যের হাত থেকে কি করে রেহাই পাবো। গোটা পরিবার তো আমার উপরে হুমড়ি খেয়ে পড়বে। আমি গোটা পরিবারের সাথে কী রকম অন্যায় করছি সেটা তো আমি নিজেই জানি। এখন এই অন্যায় ঢাকার জন্য আমাকে কতগুলো মিথ্যে কথা বলতে হচ্ছে, কিন্তু যখন এই আসল সত্যিটা বেরিয়ে আসবে তখন যদি এই গোটা পরিবারের লোকেরা মিলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, তখন আমি কী জবাব দিব আমার বাড়িতে ফিরে। আমার মাও তো আমার তখন সাপোর্ট দিবে না, কারণ আমার মাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ আমি তো জানি মা তো কোনো মতেই এই মিথ্যাচারটা সহ্য করবে না। আর এখানে সূর্যের মা তো আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একদমই পিছপা হবে না। ওদিকে সূর্যের বৌমনির কাছে তো বেশ সন্দেহ হচ্ছে। এখন আমি কি করব। হায় ভগবান, আমি কি করে এই পরিস্থিতি থেকে বের হবো। যে মিথ্যে দিয়ে আমি শুরু করেছিলাম, এখন এই মিথ্যেটা আমি কি করে শেষ করব। ওদিকে নীলু ভাবতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি একটা মিসক্যারেজের অভিনয় করি তাহলে কীরকম হয়, যে বলে দিব যে আমার মিসক্যারেজ হয়ে গিয়েছে, এখন আর এই সন্তানটাকে কোনো মতে বাঁচানো সম্ভব হবে না। এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই, কারণ এছাড়া যদি আমি অন্যরকম কোনো সত্যভাবে বলার চেষ্টা করি তাহলে সূর্য অবশ্যই আমার মিথ্যেটা ধরে ফেলবে, আর তখন ও আমার উপরে চড়ো হয়ে যাবে। আর সেটা আমি একদমই বরদাস্ত করতে পারবো না। সূর্যের খারাপ ব্যবহারটা আমি একদমই সহ্য করতে পারবো না। এর থেকে তো ভালো যে আমি মিসক্যারেজের যদি অভিনয় করি সেটাই বরঞ্চ আমার জন্য ভালো হবে। ওদিকে নীলু নিজে নিজে প্ল্যান করে আর বলতে থাকে, আমি এক কাজ করব, সিঁড়িতে না হয় তেল ফেলে রাখবো, আর ওই তেলের মধ্যে পা পিছলে না হয় বেশি থেকে বেশি পাটাই ভাঙবে, কিন্তু তারপরও মিসক্যারেজের অভিনয়টা করে পার তো পেয়ে যেতে পারবো। নয়তো বা আমার এই প্রেগনেন্সি ফেক নিউজটার উপরে যে পরিমাণে বিশ্বাস করে বসেছে সূর্য, এরপরে যদি ও এটা জানতে পারে যে আমি শুধুমাত্র ওর উপরে কবজা করে ওকে হাত করে রাখার জন্য এতটা মিথ্যে বলেছি, তাহলে হয়তো বা ও কোনো মতেই আমাকে আর এ বাড়িতে বরদাস্ত করবে না। আমাকে এ বাড়ি থেকে ছুঁড়ে ফেলার জন্য ও হুমড়ি খেয়ে পড়বে, আর সেটা আমি কোনো মতে বরদাস্ত করতে পারবো না। আমি সূর্যকে কোনো মতে হারানোটা অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আমি দিদিভাইকে কথা দিয়েছি যে যে করেই হোক না কেন আমি সূর্যকে নিজের করে রাখার আর যে চ্যালেঞ্জটা করেছি সেটাতে আমি জিতবো। রাই কোনো মতেই আমার কাছ থেকে জিততে পারবে না। আর দিদিভাইয়ের কাছে জেতার জন্য একটাই মাত্র উপায় আছে, আমাকে এই অভিনয়টা করতেই হবে। সেটা যতটাই কষ্ট হোক না কেন, প্রয়োজনে যদি আমার পাও ভেঙে যায় তাতেও আমার কোনো আফসোস নেই, কারণ এটাতে অন্তত আর যাই হোক না কেন সূর্য তো আমার হয়েই থাকবে। আমি সূর্যকে যদি আমার হাত থেকে ফুসলে যায় তাহলে আমি কি করে বাঁচবো। আমার তো এছাড়া কোনো কিছু নেই। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।